হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু সিম্পল কুকিং উইথ মৌমিতা। আশা করছি যে যেখানে আছেন খুব ভালো আছেন। আজকে বানিয়ে দেখাবো ফুলকপির লাচ্ছা পরোটা আর ফুলকপির এমনি পুর ভরা পরোটা। তো ফুলকপির লাচ্ছা পরোটাটাই আজকে আমি বানিয়ে দেখিয়েছি। এরপর এটা হচ্ছে কিন্তু ফুলকপির পুর ভরা পরোটা। তো কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। এইরকম লোভনীয় লাচ্ছা পরোটা খেতে বা পুর ভরা পরোটা খেতে অবশ্যই ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল। আর খুব ভালো লাগলে অবশ্যই একটা হাইপ করে দেবেন, আর লাইক তো অবশ্যই করে দেবেন। তো আর আপনার সুন্দর সুন্দর কমেন্টে আশায় আমি বসে থাকি। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আমার খুব ভালো লাগে। তো বাজারে এখন ফুলকপি অ্যাভেলেবেল আমাদের। তো বাজার থেকে এরকম একটা বড় সাইজের আমি ফুলকপি এনেছিলাম, এবং ফুলকপিটা দেখে নিতে হবে ফুলকপিটা যেন শক্ত হয়। একটা শক্ত দেখে ফুলকপি এনে নিতে হবে বাজার থেকে। নিয়ে এরকম পিস পিস করে কুচি কুচি করে নিয়েছি। এরপর এটাকে আমি গরম জলের মধ্যে কিছুক্ষণ রেখে দেবো, যাতে এর মধ্যে যদি পোকা টোকা কিছু থেকে থাকে তো সেগুলো বেরিয়ে যাবে। তো আপনারা চাইলে একদম প্রথমে ফুলকপিটাকে গরম জলে একটু বড় বড় করে রেখে কেটে সেটাকেও গরম জলে দিয়ে তারপরে কুচি কুচি করে নিতে পারেন। তো আমি প্রথমেই কুচি কুচি করে নিয়েছি। নুন দিয়ে দিলাম, ভালোভাবে মিশিয়ে দিচ্ছি নুনটাকে। এরপর একটা আদাকে গ্রেট করে নেব পুরের জন্য। যতক্ষণ ওই ফুলকপিটা একটু গরম জলে হালকা ভাপানো হচ্ছে ততক্ষণ আমরা এদিকে মশলাটা বানিয়ে নিই। তার জন্য আদাটা কুচি করে নিলাম, ধনেপাতা কুচি, লঙ্কা কুচি করে নিয়েছি। এরপর ফুলকপিটা প্রায় 10-15 মিনিট হয়ে গেছে। আমি একটা চপার নিয়ে নিয়েছি। এই চপারের মধ্যে ফুলকপিটাকে দিয়ে আর কুচি কুচি করে নেব। এটা আমি যেদিন থেকে কিনেছি আমার কিন্তু অনেক সুবিধাই হয়েছে। এই রকম ধরনের কুচি কুচি কিন্তু মিক্সিতে হয় না, কিন্তু এই চপারটায় খুব সুন্দরভাবে হয়ে যায়। তো এই জন্য এই যে চপারটা আমার কিন্তু খুব হেল্পফুল হয়েছে। যেন কত সুন্দর হয়ে গেল। এরকমভাবে পুরো ফুলকপিটাই এরকমভাবে আমি চপ করে নিয়েছি। এবার কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াইয়ের মধ্যে সাদা জিরে ফোড়ন দিয়ে দিলাম। আমার ঠান্ডা লেগেছে তাই গলাটা এরকম নাকে নাকে কথাটা শোনাবে আজকে আমার। এরপর আদা কুচি দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম, ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আদা কাঁচা লঙ্কা কুচিটাকে। এটা সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি, খুব সহজেই বাড়িতে থাকা উপকরণ দিয়েই বানানো হয়ে যায়, শুধুমাত্র একটা ফুলকপি দিয়ে। আমি এর আগে অনেক পরোটার রেসিপি আপনাদের দেখিয়েছি। আপনারা চাইলে সেই পরোটার রেসিপিগুলো আমার চ্যানেলে গিয়ে ভিজিট করতে পারেন। এরপর ভালোভাবে মিশিয়ে দিলাম। এবার হলুদ দিয়ে দিচ্ছি, নুন দিয়ে দেবো, ধনে জিরে গুঁড়ো দিয়ে দেবো, ভালোভাবে এরপর মিশিয়ে নিতে হবে। এটার মধ্যে কোনো জলের ব্যবহার হবে না। ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিতে হবে। দেখুন আমি যেরকমভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিচ্ছি সেই রকমভাবেই এটাকে মিশিয়ে নিতে হবে। এবার ঢাকা দিয়ে খানিকক্ষণ আমি সেদ্ধ হতে দিয়েছিলাম ফুলকপিটাকে।
এই যে সামান্য পরিমাণ একটু চিনি দিয়ে দিলাম টেস্টের জন্য। এবার ধনেপাতা কুচিটা দিয়ে দেবো। ব্যাস আমার তাহলেই রেডি হয়ে গেল ফুলকপির পরোটাতে পুর ভরার জন্য পুরটা। ফুলকপি পরোটার পুর রেডি হয়ে গেল। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আপনারা কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আর হাইপ অবশ্যই করে দেবেন, তাহলে আমার খুব আনন্দ হয় আপনারা হাইপ করলে। এবার আটা নিয়ে নিয়েছি, আটার মধ্যে একটু জোয়ান নিয়ে নিলাম। জোয়ানটাকে এমনি হাতের মধ্যে ডলে ডলে তারপর দিয়ে দিলাম। এবার নুন দিয়ে দিলাম, লবণ যেটা আমি কম্পিটিশন থেকে পেয়েছি সেই লবণটা এখানে ইউজ করলাম। এবার ময়ানের জন্য তেল ব্যবহার করে নিচ্ছি। ভালোভাবে তেলটাকে আগে মেখে নেব, ময়ানটাকে আগে মেখে নেব আটার সাথে। এবার একটু একটু করে জল দিয়ে আর একটা খুব বেশি শক্তও নয় আবার খুব বেশি নরমও নয়, একটা ডো বানিয়ে নেব। দেখুন একটা খুব সুন্দর ডো তৈরি হয়ে গেছে। এরপর এর মধ্যে একটু তেল মাখিয়ে আমি লেচিগুলো কেটে নেব। তেলটা দিয়েও আবার কিছুক্ষণ মেখে নেব। আমার রেসিপিগুলো কেমন লাগে অবশ্যই আমাকে জানাবেন কমেন্টের মাধ্যমে। চলুন তাহলে একটা গান করি, তাই তো? একটা গান শোনাই আপনাদের। দাঁড়িয়ে আছো তুমি আমার গানেরও পারে, দাঁড়িয়ে আছো তুমি আমার গানেরও পারে। আমার সুরগুলি পাই চরণ, আমি পাইনে তোমারে, দাঁড়িয়ে আছো তুমি আমার গানেরও পারে। বাতাস বহে মরি মরি আর বেঁধে নে খোনা তরি, বাতাস বহে মরি মরি আর বেঁধে নে খোনা তরি, এসো এসো পার হয়ে মোর হৃদয় মাঝা রে, দাঁড়িয়ে আছো তুমি আমার গানেরও পারে, দাঁড়িয়ে আছো তুমি আমার গানেরও পারে। তো দেখতেই পেলেন লাচ্ছা পরোটারা ফুলকপি কেমন বানালাম। আর গলার অবস্থা, নাকের অবস্থা একদম ভালো নেই, পুরো নাকটা টানছি আমি, তাই আর বেশি গান গাইতে পারছি না, একটুই করলাম। মাঝে মাঝে গান করতে ইচ্ছে করে সেই জন্য। তো এইরকমভাবে আমি পুরটাকে ভেতরে ভরে স্টাফ করেই পরোটাটা বানিয়েছিলাম, সেটা অন্য কোনো দিন আবার আপনাদের সামনে তুলে ধরবো। আজকের মতো রেসিপিটা এখানেই আমি শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন, ভালো খান, ভালো খাওয়াবেন। আজকের মতো এখানেই শেষ করলাম।
দেখা হচ্ছে অন্য নতুন ইউনিক রেসিপি নিয়ে। আজকের মতো এখানেই রাখছি, টাটা।